5 জন সদস্যের জন্য 4 কেজি ওজনের রুই মাছের কয়েক টুকরা রান্না করা হচ্ছে। প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে প্রথমে মশলাগুলো ভুনা করে নেওয়া হচ্ছে। এরপরে ভুনানো মশলার মধ্যে প্রথমে মাছের মাথা অ্যাড করে সেটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে। পানি দিয়ে কিছুক্ষণ মাছের মাথাটা কষিয়ে নেওয়া হবে মশলার সাথে, যেন মাছের মাথার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, না হলে মাছের আষ্টে গন্ধটা লাগবে। এরপরে উল্টে পাল্টে মাছের মাথাটার মধ্যে মশলাগুলো ঢুকিয়ে নেব। এরপর মাছের অন্যান্য পিসগুলো এক এক করে মশলার মধ্যে ছেড়ে দেব। মনে রাখবেন, বড় মাছ রান্না করার সময় মশলা যত কষাবেন আপনার মাছের আষ্টে গন্ধ তত ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি তা আমার কেটে গিয়েছে, এজন্য আমি খুবই দুঃখিত। তবে আমি আপনাদেরকে ভিডিওর মাঝে মাঝে শেয়ার করব যে কী ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি। এখন দেখেন মাছের টুকরোগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি এবং মশলার মধ্যে একটু উল্টে পাল্টে মশলার সাথে মেখে নিচ্ছি। আমার একটু হলুদের পরিমাণ কম হয়েছে, আমি পরবর্তীতে আবার একটু কিছু পরিমাণ হলুদ অ্যাড করে নেব। তো শুরুতে আমি কিছু প্রয়োজন মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ এবং পেঁয়াজ বাটা দুটোই দিয়েছি এবং তার মধ্যে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা এবং 1 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে তার মধ্যে কাঁচামরিচ, কয়েক টুকরা কাঁচামরিচ ফালি, শুকনো লাল গুঁড়া মরিচ, লবণ, হলুদ এইসব মশলা অ্যাড করে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা করে নিয়ে তারপরে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে সেখানে আবার আমি মাছের মাথা দেওয়ার পর আবার একটু অল্প পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি। আবার আমি কষিয়ে নেওয়ার পরে এখানে মাছের টুকরোগুলো দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নিব। বড় মাছের মধ্যে অনেকেই সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি এসব মশলা দেন। আমি আসলে নিজের পার্সোনাল একটা থেকে আমার এইসব মশলা ভালো লাগে না, এই জন্য আমি এই মশলাগুলো মাছে আসলে ব্যবহার করি না। আমার কাছে তাতে মাছের টেস্টটা মাংসের টেস্টের মতো লাগে, ভালো লাগে না, এই জন্য আমি ব্যবহার করি না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখন আমি আসলে নতুন ইউটিউবার, এই জন্য আমার তেমন কোনো ভিডিও করার জন্য তেমন কোনো যন্ত্রপাতিগুলো নেই। এই জন্য আমার হাতে আমার স্মার্টফোনটি থাকায় সেটা দিয়েই আমি যেটুকু পেরেছি চেষ্টা করেছি। আমি নতুন, আমাকে আপনারা সাপোর্ট করে সহযোগিতা করবেন আশা করি। ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পাবো এটাই আশা করছি। তো এর মাঝখানে মাছের আবার একটু ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে আমি যখন পানি দিয়েছি সেই অংশটাও কেটে গিয়েছে। আমি মাছটা মশলার মধ্যে কষিয়ে নেওয়ার পরে মাছগুলোকে ডুবিয়ে দিয়ে পানি দিয়েছিলাম এবং ঢেকে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। আর মাছ নাড়ার সময় খেয়াল রাখবেন যেন মাছ ভেঙে না যায়, সাবধানে নাড়াচাড়া করবেন। তো আমাদের রান্না শেষ, আমরা এখন এটা বাটিতে তুলে নিয়ে এটা এখন খাবার টেবিলে সার্ভ করব। আমরা এখন সবাই খেতে বসবো, এই জন্য আমরা এখন বাটিতে তুলে নিচ্ছি। যাই হোক, আমাদেরকে একটু সাপোর্ট করে সহযোগিতা করবেন যেন পরবর্তীতে আরও কোনো ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে। আর যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ।